এই কথার ভিতরে অনেক লম্বা আলোচনা। 2 নাম্বার সবর হলো, আমার রাসূল বলেন, সাহাবীরা রে, যারা দুনিয়াতে গুনাহ 4 বার সময় সবর করে, রে বন্ধু ও আমার বাজারের আমার যুবক ভাইয়েরা, শুনিয়ে রাখো, এরা মুসলমানেরা, যারা সবর করবা গুনাহ ছাড়বার সময়। কি গুনাহ? প্রতিদিন রাত্রে 12টার পরে তোমার রুটিন মাফিক প্রতিদিন দৈনন্দিন ভারতী বাংলা ছবি না দেখলে ঘুমে ধরে না। ইউটিউবে ঢুকে ইন্টারনেটে প্রবেশ করে উলঙ্গ বেহায়াপনা না দেখলে তোমার ঘুম আসে না। এই মোবাইল দিয়া তুমি বেগানা মহিলার সাথে পরখিয়া কথা না বললে তোমার ঘুম আসে না। বন্ধুরা, কিছু কিছু মুসলমান আছে এমন, ওজনে কম না দিলে ভালো লাগে না, মিথ্যা কথা না বললে ভালো লাগে না, অন্যের বদনাম গীবত না করলে ভালো লাগে না। আসলে আসলে এগুলো শয়তানের আমল। এরা মুসলমান, এই আমলগুলা হলো বদ আমল, গুনার আমল। এই গুনার আমল 4 বার সময় অন্তরে বড় ধাক্কা লাগে, কষ্ট লাগে। ওই কষ্টের সময় তুমি সবর করো, আমার রাসূল বলেন তুমি সবরকারী, তুমি ওই ভাই জান্নাতি। এরা বন্ধুরা, 2 নাম্বার সবর বুঝার জন্য আমি পরিষ্কার করে দিচ্ছি আপনাদের সম্মুখে। মনে করেন উদাহরণ, এক ব্যক্তি সরল মানুষ আপনার দোকানে আসছে, 3 কেজি চাউল নিব, 1 কেজি পেঁয়াজ নিব। যেহেতু বাজারের কথা দিয়ে আপনাদেরকে মেসাল দিয়ে যাচ্ছি, ওই লোকটা সরল মানুষ, ইচ্ছা করলে তুমি 3 কেজি চাউল 2.5 কেজি দিয়ে তারা বুঝাইতে পারো। 1 কেজি পেঁয়াজ তুমি 100 গ্রাম কম দিতে পারো। তোমার বাজারের অনুপাতে একটু রেট বেশিও তার কাছ থেকে রাখতে পারো। এই ক্ষমতা তোমার কাছে আছে, কিন্তু তুমি বলতেছ, ও মালিক। শহীদুল্লাহ রহমানী আলোচনা করলো এই গুনাহগুলো ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহ গো, আর কোনদিন ওজনে কম দিব না, আর কোনদিন আল্লাহ মাফে কম দিব না, তোমার কাছে মাফ চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া মালাইকাতি, ও ফেরেশতারা, চৌরাস্তা বাজারের ব্যবসায়ীকেরা ওজনে কম দেয় না, মিথ্যা কথা বলে না, হালাল উপার্জন করে, এবার সবর করে, কম ইনকাম হলেও ও ধৈর্য হয় না, আমি আল্লাহ সবাইরে মাফ করে আমার জান্নাতের মালিক বানায়া দিলাম। পারবেন ইনশাল্লাহ? যখন পারবেন তো ইনশাল্লাহ। কষ্ট হবে আপনাদের, একবারে রুটিন মাফিক কিছু আছে। আল্লাহর গোলাম 92 ছাড়া ডান দেবে এইভাবে। কেউ ইমাম সাহেব কই? এই ইমাম সাহেবের তাল বানানো সবসময় ভাবা জানা হয়, ইমাম দিয়ে চলতো না। আসেনি হুজুর আইছে, সালাম আলাইকুম হুজুর, আপনি ছাড়া এই মসজিদ চলতো না। 2 নম্বর আছে না এমন লোক, ইমামের অগুছরে কয় ইমাম দিয়া চলতো না মসজিদ, ইমাম সামনে আসলে কয় ইমাম ছাড়া এই মসজিদ চলতো না। এমন লোক মুনাফিক আছে না নাই? গাজীপুর নাই, কালীগঞ্জ নাই, আমার বাংলাদেশও নাই। আল্লাহ হয়। ও আমার সাহাবীরা, এমন লোক যদি তওবা করে, আল্লাহ সারা জীবন মুনাফিকি করলাম, মানুষের অগোচরে বদলাম করলাম, শহীদুল্লাহ রহমানী আলোচনা করলো এগুলা করা গুনাহ, হারাম, কবিরা গুনাহ। ও মালিক, আর কোনদিন এগুলা করব না,
তুমি আমারে মাফ করে দাও। চাষ্টলে গেলে মন চায় গুনাহ করি করব না, মন চায় ওজনে কম দেই দিব না, মন চায় বেগানা মহিলার দিকে তাকাইব না, মন চায় গালি দেই গালি দিব না, মন চায় জুলুম করি জুলুম করব না। আল্লাহ তোমারে ভয় করি। আল্লাহ কয় ফেরেশতারে তোরা সাক্ষী থাক, ওই গোলাম বান্দা বান্দিকে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলাম। এটা 2 নম্বর সবুর। পারবেন ইনশাআল্লাহ? 2 নম্বরে একটা ঘটনা আছে, হাদিসের ঘটনা। আপনারা কইলে কইতাম নি ভাই, বুখারী শরীফের ঘটনা। এক ব্যক্তির নাম ছিল জালেম কিফিল। কি নাম ছিল? কিফিল। কিফিল এমন একজন ব্যক্তি, যেই লোকটা বড় সম্পদশালী টাকাওয়ালা, কিন্তু আখলাক চরিত্র ভালো না, ক্যারেক্টার ভালো না। কিফিল এলাকার একজন মহিলা, স্বামী বাড়িতে নাই, দিনের দাওয়াতের কাজে চলে গেছে, ঘরের ভিতরে খাবার দাবার নাই, একটা না দুইটা না 3টা মেয়ে সন্তান, অসহায় মা, 3 সন্তানের জননী, কোনো খাবারের ব্যবস্থা করতে পারে না। 2 দিন 1 দিন চলে গেল। মা সন্তানের চোখে পানি দেখে সন্তানগুলা বলে, মা গো, ও মা, আর পেটের খিদা বরদাস্ত করতে পারি না গো মা, মা গো, কোনো খাবারের ব্যবস্থা করতে পারবেনি গো মা, মা মরে যাব গো মা, মেহেরবানি করে খাবার আমাদের সামনে এনে দাও। দুঃখিনী মা ওই জালেম কিফিলের বাড়ি গেল। জালেম ভাই, ও কিফিল ভাই, আমাকে 500 টাকা ধার দিবানি, কর্জা দিবানি। ও কিফিল ভাই, আমার স্বামী বাড়িতে আসলে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিব। জালেম কিফিল মহিলার চেহারার দিকে তাকায়া অন্তরে মনের মধ্যে কুমতলব হাসিল হয়ে গেল, জাগ্রত হয়ে গেল। কিফিল ডাক দেওয়ালে, মহিলা গো, 500 টাকা দেব, কোনো বাধা নাই, 500 টাকা নিয়ে যাও, কিন্তু আমার একটা মতলব, আমার একটা কুল চাহিদা আছে। ও মহিলা, বলো আমার প্রস্তাবে তুমি রাজি আছনি? বন্ধুরা, মুসলমানেরা, আল্লাহর বান্দি 2 চোখ দিয়া পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিল। কাপড়ে আসল দিয়া চৌকির পানি মুছে আর কিফিলের বাড়ি থেকে দৌড়ায়া নিজের বাড়ির দিকে যাইতে আরম্ভ করে দিল। আমার বন্ধুরা, মহিলা যাইতে যাইতে নিজের বাড়ির একদম গাডায় কাছে নিকটে চলে গেল। শুনতে পায় ছোট ছোট সন্তানরা বলে, ও আমার বড় ভাই, বলো না আমার আম্মা কবে আসবো, আর কিদা সহ্য করতে পারে না। বড় সন্তানরা বলে, তোরা কাঁদিস না, আমার মা বাড়ির বাহিরে গেছে, অবশ্যই কোনো খাবারের ব্যবস্থা করে আসবে রে ভাই, তোরা কাঁদিস না, মা অবশ্যই কোনো না কোনো খাবার নিয়ে আসবে। বন্ধুরা, ও আমার গাজীপুরের ভাইয়েরা, একটা কথা খেয়াল করে দেখো, কি অসহায় মহিলা, কত অসহায় সন্তানেরা। আল্লাহর বান্দি ওই কান্নার শব্দ শুনে আর সামনে আগাইতে পারে না, কদম সামনে যায় না, চৌকের পানি ছেড়ে কান্দে আর বলে, ও আমার মালিক, ও আমার মালিক, আমি কেমন করে গো খালি হাতে আমার এই সন্তানের সামনে গিয়ে দাঁড়াই। ও আল্লাহ, সন্তানগুলো তো অপেক্ষায় আছে, আমি খাবার নিয়ে আসবো। ও মালিক, আপনি বলেন গো, আমি কেমনে আমার সন্তানের সামনে দাঁড়াই। আল্লাহর বান্দি মহিলা
একটা কদম সামনে যায় আর একটা কদম পাছনে যায়। এরকম করতে করতে কলিজার মধ্যে দারুণ ব্যথা, দারুণ কষ্ট রে ভাই। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি আমার সন্তানের সামনে কালিয়াতে যাওয়া সম্ভব হবে না। মহিলা মনের অজান্তে জালেম কিফিলের প্রস্তাবে রাজি হয়ে গেল। কিফিলের বাড়ি চলে গেল, 500 টাকা হাতে নিল, বাজারে সদাই করলো, সন্তানগুলিকে খাবার উঠায়া দিল। বন্ধুরা, রাত্র গভীরে অন্ধকারে মহিলা জালেম কিফিলের বাড়ি চলে গেল। জালেম কিফিল দরজা জানালা বন্ধ করে দিল, আল্লাহর বান্দির দিকে আগাইতে আরম্ভ করে দিল। অবস্ত্র হয়ে গেল, তাকায় দেখে আল্লাহর বান্দি তরতর করে কাঁপতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। জালেম কিফিল ডাক দামালেন, এগো মহিলা, আমি তো তোমার জুড়ে আনি নাই, বাধ্য করে আনি নাই, সব ইচ্ছা তুমি আমার বাড়ি আসলা। কেন গো তুমি চোখের পানি ছেড়ে কান্দো? কেন গো তুমি তরতর করে কাঁপতেছ? বন্ধুরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি আবার ডাক দিয়া বলে, জালেম কিফিল রে, আমি আমার জীবনে আমার গায়ে একটা গুনার দাগও আমি লাগাই না রে জালেম কিফিল। ও জালেম কিফিল, আমি আজকে গুনাহ করব তোমার সাথে রে। আমি আমার মাবুদ মাওলার কাছে কি জবাব দিব রে? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওই বয়ে আমি চোখের পানি ছেড়ে কান্দি আর আমার দেহটা তরতর করে কাঁপতেছে আল্লাহর বয়ে। আল্লাহর বান্দির কান্না দেখে আল্লাহর বান্দির এই করুণ কথা শুনে জালেম কিফিলের কলিজা পরিবর্তন হয়ে গেছে রে। জালেম কিফিল বলে, মা গো, ও মা, তুমি চলে যাও গো মা। ও মা, আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে, আর আমি গুনাহ করব না। ও আল্লাহর বান্দি, আপনি চলে যান, আপনি চলে যান। আল্লাহর বান্দি চলে গেল। জালেম কিফিল গোসল করলো, উযু করলো, যায় নামাজ নিয়ে নামাজে দাঁড়ায় গেল, কান্না আরম্ভ করে দিল। আল্লাহর দরবারে বলে, আল্লাহ আর গুনাহ করব না, তুমি আমারে মাফ করে দাও। ও মালিক, তুমি আমারে মাফ করে দাও। তুমি মাফ না করলে কে আমারে মাফ করবে? আল্লাহ গো, তোমার বান্দি একদিন গুনাহ করতে পারে না। তুমি আল্লাহর ভয়ে চোখে পানি পড়ে তরতর করে কাঁপতে আরম্ভ করে দিল। ও মালিক, আমি আমার জীবনে কত না গুনাহ করলাম। এ যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, একটু চোখ মুজিয়া চিন্তা করে দেখো রে ভাই, জীবনে কত ওজনে কম দিয়েছ, কত বেগানা মহিলার দিকে তাকাইছ, কত জিনা বেবিচারি করেছ, কত অন্যায় করেছ রে ভাই। রাত্রে তুমি আজকে মারা গেলে, ইন্তেকাল হয়ে গেলে, আমার আল্লাহর দরবারে কি জবাব দিবা? এই মাহফিলে তওবা করো, এই মাহফিলে তওবা করো, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। বন্ধুরা, জালেম কিফিল কান্দে আল্লাহর কাছে, বলে, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। ও মালিক, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দে, বলে, ফেরেশতা, ইয়া মালাইকাতি ক্বাদ ইস্তাহায়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। ও ফেরেশতারা, জালেম কিফিল রাত্রে ইচ্ছা করলে গুনাহ করতে পারে, কিন্তু গুনাহ করে না। আমি আল্লাহর ভয় তার কলিজার মধ্যে ঢুকে গেছে। ও ফেরেশতা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ জালেম কিফিলকে মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না রে, ওই জালেম কিফিলের নামটা আমি আল্লাহ ওলির দপ্তরে উঠায়া দিলাম। পারবনি আল্লাহ? জোরে কোন। এখানে যারা আছেন, এর মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার। আমার সাথে আপনারা সবাই তওবা করে শেষে মাহফিল থেকে যাইতে চাননি? কজন আছেন? দোয়া করে দেবেন, হাত তুল্লা দেখায়া দিলেন। মাশাআল্লাহ, হাত লামান। আমরা মাহফিলের শেষে দোয়া করে যাব, ইনশাআল্লাহ। যাবো তো ভাই? জালেম কিফিল ইন্তেকাল হয়ে গেল ফজরের নামাজের আগে, শেষ, মারা গেছে। হায়াত নাই, মারা গেছে। এলাকার মানুষ বলে,
এত খারাপ লোক মারা গেছে, ভালোই হলো। জালেম কিফিল মারা গেছে, বড় ভালোই হয়ে গেল রে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, এলাকার মানুষ সাবধান, জালেম কিফিল রে কেউ আর গালি দিও না। ও সমাজের বান্দা বান্দিরা, তার ঘরের দরজার চৌকাঠে আল্লাহ পাক গায়বী একটা লেখা উঠায়া দিল, কদ গাফারাল্লাহু লিল কিফিল, কদ গাফারাল্লাহু লিল কিফিল। এলাকার মানুষ সাবধান, জালেম কিফিল রে আর গালি দিও না রে। রাত্রে বেলা ইচ্ছা করলে গুনাহ করতে পারে, কিন্তু গুনাহ করে না। আমি আল্লাহ এই জন্য তারা মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না গো, ওলির দপ্তর আমি তার নামটা উঠায়া দিলাম। আমার বন্ধুরা, 2 নাম্বার সবর হলো গুনাহ ছাড়বার সময় সবর। প্রতিদিন রাত্রে মান করেন না, রাগ করেন না। আমি না বললে আমি না ওই হয়, বাস্তবতা বলতে হয়। বন্ধুরা, বর্তমান সমাজে কিছু অবৈধ পরকীয় ভালোবাসা আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। মহিলাও রাত্রে 12টার সময়, যুবক রাত্রে 12টার সময় স্টার্ট করলো মোবাইলে কথা। আল্লাহর কসম, যুবক ভাইরা, অন্যর স্ত্রীর সাথে, অন্যর মেয়ের সাথে, অন্য পুরুষের লগে মাগো তোমারও কথা বলা হারাম। যুবক ভাইরা, তোমারও কথা বলা হারাম। এই কথা বলতে বলতে রাত্রে মারা গেলে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী রে ভাই। বন্ধুরা, অবশ্যই আমরা জাহান্নামকে ভয় করি, আল্লাহর জান্নাত চাই চাই চাই। এই জন্য গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। কোনো গুনাহ করা যাবে না, একটা গুনাহ করা যাবে না, একটা গুনাহ করব না। ও ভাই, আমরা গুনাহ করলে জাহান্নামে যাব। আমার বন্ধুরা, রাত্রে গভীরে মহিলা মিস কল দিল আপনারে, মন চায় মোবাইলটা ব্রেক করি, প্রতিদিন কথা বলি। আজকে শুনলাম রে, শহীদুল্লাহ রহমানি বলছে বেগানা মহিলার সাথে কথা বললে হারাম, হারাম হারাম, গুনাহ গুনাহ। মিস কল দিল মহিলায়, কল ব্রেক করতে মন চায়, মনে হয়ে গেল রহমানের কথা। আল্লাহ গো, আর কল ব্রেক করব না, আর কথা বলবো না, আর কোনোদিন গুনাহ করব না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা সাক্ষী থাক, ওই যুবকটা গুনাহ করতেছিল রে, ইচ্ছা করলে মোবাইলটা ব্রেক করতে পারে, করে না। কেউ দেখবে না কম্বলের নিচে গিয়া, কেউ দেখবে না দরজা বন্ধ করিয়া, কেউ দেখবে না রাত্রে অন্ধকারে কথা বলতে পারে, কিন্তু আমি আল্লাহর ভয়ে আর কথা বলে না, গুনাহ করে না। ও ফেরেশতা সাক্ষী থাক, তোরা আমি আল্লাহ ওই যুবকরে মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না রে, এরে আমি আল্লাহ আমার জান্নাতের মালিক বানায়া দিলাম। কষ্ট হইতেছে আপনারা? সাইরা দিমু, জোরে কন। চলতনি সারা রাত, আরো জোরে। সারা রাত কজন থাকবেন? আমার হাত তুললে দেখা দিলেন। অনেকে হাত তুলছে না, বাবা রে শহীদুল্লাহ ছাড়তো না রে। অবশ্যই সারা রাত তো হবে না। যারা তুলছেন আপনারা বোনাস পাইছেন, সারা রাতের ওয়াজের সওয়াব। যখন সুবহানাল্লাহ, আল্লাহ দিলে আল্লাহর কম্বমিয়ারা। একটা কুফি বাতি চিনেন না আপনারা? এক সময় গাজীপুরও কারেন্ট ছিল না, ঠিক আছে বড় ভাই? ওই সময় কুফি বাতি, মেস, গ্যাস লাইট ছিল না। মেস দিয়া আগুন জ্বালাও, একটা কুফি বাতির আগুন গাজীপুর আস্থা জেলা জ্বালায়া দেও, সারা বাংলাদেশ জ্বালায়া দাও, উপমহাদেশ জ্বালায়া দাও, সারা পৃথিবী জ্বালায়া দাও, কুফি বাতির আগুন কমবনি। জোরে বলেন। যদি আগুন কমে না,
আমি আল্লাহর দয়া মায়াও কমে না, কোন ঠিক কিনা? বন্ধুরা আসো সামনে আলোচনা নিয়ে যাই, মূল আলোচনা আর রহমান। কষ্ট হবে নাকি আপনাদের? চলতো ইনশাআল্লাহ, আরো জোরে চলতো ইনশাআল্লাহ। সবর গেছে 2টা, 3 নম্বর সবর, 2 নম্বর সবর আরো 1 ঘন্টার ওয়াজ। আংশিক বলছি, 3 নম্বর সবর হলো মুসিবত আসলে সবর করো। মুসিবতের বয়ান দিলে 1 ঘন্টা লাগবে। মুসিবত অনেক প্রকার মুসিবত। আপনার ব্যবসার মধ্যে হঠাৎ করে মার খাইছেন, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, সংসারে অশান্তি, আপনি নির্বাচন ফেল, আপনার নির্বাচনী এলাকার মধ্যে আপনার নামে দুর্নাম তুইলা দিছে। বন্ধুরা সব বিরাট আল্লাহর পক্ষ থেকে মুসিবত। ওই সময় আলিমুদ্দি সালামুদ্দি কলমুদ্দি কফলুদ্দি কাউকে দোষারোপ করা যাবে না। মুসিবত দেন আমার আল্লাহ, উদ্ধার করবেন আমার আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা?